উপপাদ্য 25 তোমাদের যে 12 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, সেখানে উপপাদ্য 25 দেখো। তার আগে আমরা 23 এবং 24 করেছি। এখানে বলেছে, বিবৃতিটাতে দেখো বলেছে, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এখানে অবশ্যই তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। উপপাদ্য 23তে তোমরা কি করেছো? সব একই আছে, দেখবে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক আকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান ছিল উপপাদ্য 23-এ। এবং উপপাদ্য 24-এ ছিল যে একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। সুতরাং এই জিনিসগুলো তোমাদের যখনই তোমরা উপপাদ্যটা পাবে তখনই এই ক্ষেত্রগুলো কি আকারের, সামান্তরিক না ত্রিভুজ, সেটা দেখে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? তো এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। এবার আমরা করব কি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের 3টে পার্ট। একটা হলো আমাদের চিত্র, নেক্সট হচ্ছে প্রদত্ত এবং পরেরটা হচ্ছে প্রমাণ। আমি বলেছি এই তিনটেই আমাদের এই বিবৃতির মধ্যেই রয়েছে। সুতরাং প্রথম আমরা চিত্রটা এঁকে নেব। চিত্রটাতে কীভাবে আঁকবো বলেছে, দেখো একই ভূমি, সুতরাং ভূমিটাকে একই নিয়ে নেব। দেখো চিত্রটা তোমাদের অনেক সময় আঁকতে অসুবিধে হয়, তাই আমি এখানে এঁকে দেখাচ্ছি। এই ভূমি নিয়ে নিলাম, ভূমিটাকে নাম দিচ্ছি AB। ঠিক আছে? এবার বলেছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। সুতরাং সমান্তরাল সরলরেখা যুগলটা কিভাবে আঁকছি দেখো, এই যে AB রেখাংশটা নিয়েছি তার সাথে মোটামুটি সমান্তরাল স্কেলটা বসিয়েছি, তাহলে সমান্তরালটা বোঝা যাবে। দেন আমরা একটা বড় করে রেখাংশ এঁকে নেব। ঠিক আছে? এখানে আমরা নাম দেব না, এটা সমান্তরাল হলো। নেক্সট বলেছে, দেখো মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। সুতরাং আমরা কি করব, এখানে তো আর অনেকগুলো ত্রিভুজ নিয়ে প্রমাণ করব না, যেরকম উপপাদ্য 23-এ করেছিলাম, দুটো সামান্তরিক নিয়েছিলাম, এখানেও সেরকম দুটো ত্রিভুজ দিয়ে দেখাবো। যে কোনো দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রমাণ হচ্ছে যে ক্ষেত্রফল সমান, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা সমান হবে। সুতরাং দুটো ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি। দেখো একটা হচ্ছে ABC ত্রিভুজ, এইভাবে নিচ্ছি। আরেকটা কি ABD ত্রিভুজ। হচ্ছে ABD ত্রিভুজ। এটা হলো আমাদের চিত্র। নেক্সট আমরা কি করব, প্রদত্ত। এখানে দেখো এই যে রেখাংশটা নিয়েছি, সমান্তরাল রেখাংশটা, এটাকে আমরা মুছবো না। কারণ কি, এখানে অঙ্কন বলে স্টেপটা থাকবে, সেই অঙ্কন স্টেপটা করার পর আমরা এটা মুছে নেব। ঠিক আছে? তো আমরা প্রথম স্টেপ যেটা চিত্রটা কমপ্লিট করেছি, নেক্সট স্টেপ হচ্ছে প্রদত্ত, সেই প্রদত্তটা লিখে নেব। প্রদত্তটা করার সময় আমি সবসময় বলেছি যে এটা একটা পার্টিকুলার ত্রিভুজকে ধরে নিয়ে করছি, সুতরাং এখানে ধরি কথাটা লিখবে। ঠিক আছে? ধরি, দেখো বলেছে কি, একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে ত্রিভুজ কে কে না, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD, এদের কি একই ভূমি। যে লেখাটা আছে দেখো, এই লেখা থেকেই লিখছি, একই ভূমি, ভূমিটাকে না AB, সেই ভূমিটা AB ও একই সমান্তরাল সরলরেখা যুগল ও একই সমান্তরাল সরলরেখা যুগল কে কে দেখে নাও। সরলরেখা যুগল কে কে, সেটা হচ্ছে AB ও CD। তাহলে যুগল AB ও CD এর মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। ঠিক আছে? তাহলে আমাদের প্রদত্ত স্টেপটাও কমপ্লিট হলো। এবার কি, প্রামাণ্য। নেক্সট স্টেপ হচ্ছে প্রামাণ্য, মানে কি প্রমাণ করব। ঠিক আছে? কি প্রমাণ করতে বলেছে না, ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তাহলে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি, এদের দুজনের ক্ষেত্রফল সমান। প্রামাণ্যটা কি না, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল।
বা তোমাদের যদি মনে হয় যে এই পুরোটা লিখবে না ক্ষেত্রফলগুলো, সুতরাং তোমরা লিখতে পারো ত্রিভুজ এবিসি সমান হচ্ছে ত্রিভুজ এবিডি, একই হোক। ঠিক আছে, তাহলে আমাদের এই স্টেপটা পুরোটা কমপ্লিট হলো, মানে সাধারণ নির্বাচনটা থেকে আমরা বিশেষ নির্বাচনটা করে ফেলতে পেরেছি। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের অঙ্কন। অঙ্কন স্টেপটা একটু ভালো করে লক্ষ্য করো, আমি অঙ্কনটা এঁকে নিই, দেন অঙ্কন স্টেপটা লিখে নেব। অঙ্কনটা কি করব, এই এবিকে ভূমি করে আর এবি আর ডিসি এর বর্ধিতাংশের মধ্যে, মানে এই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক আঁকবো, যেটা হবে এবি আর দুটো নাম দিয়ে নেব। ঠিক আছে, তো সামান্তরিকগুলো এঁকে ফেলছি। দেখো, চেষ্টা করব এই এডি বাহুটা থেকে একটু দূরে নিতে, এইভাবে। এখানে ধরো আমি নামটা একটু পরে দিচ্ছি, আগে এঁকে নিই। এইভাবে আসছে তো, দূরত্বটা লক্ষ্য রেখো। এইভাবে দূরত্বটা মোটামুটি এদিক থেকে যে দূরত্বটা থাকবে, এদিক থেকে মোটামুটি চোখের আন্দাজে একটা সেম দূরত্ব নিয়ে নেবে। তাহলে এ বি পি কিউ। ওকে, বাকি যে অংশটা থাকছে সেটা আমরা ইরেজ করে দেব। তাহলেই আমাদের দেখো ছবিটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, বারবার আমাদের সমান্তরাল সরলরেখা যুগলটাকে আঁকতে হচ্ছে না। তাহলে এ বি পি কিউ সামান্তরিকটা এঁকেছি। কি এঁকেছি সেটা লিখব, এ বিকে ভূমি করে এ বি এবং ডিসি এর বর্ধিতাংশ সমান্তরাল যুগলের মধ্যে এ বি পি কিউ সামান্তরিকটা অঙ্কন করলাম। আর বর্ধিতাংশটা লিখছি না, ডিসি সমান্তরাল যুগলটা বলেই বলে দিচ্ছি। ঠিক আছে, একই ব্যাপার এটা। তাহলে লিখছি কি, এ বিকে ভূমি করে এবং এ বি ও ডিসি সমান্তরাল যুগলে সরলরেখা যুগলের সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে সামান্তরিক এ বি পি কিউ অঙ্কন করলাম। এই সামান্তরিকটা আঁকলাম। কেন করলাম দেখো, তোমরা বুঝতে পারবে খুব সহজেই। এর নেক্সট স্টেপ হচ্ছে প্রমাণ। খুবই সহজ প্রমাণটা, সেটা কীরকম দেখো, আগে বলে নিই দেন বলছি। ঠিক আছে, এই এবিসি ত্রিভুজটা ধরো আর এ বি পি কিউ সামান্তরিকটা ধরো। ঠিক আছে, এবিসি ত্রিভুজ এবং এ বি পি কিউ সামান্তরিকের মধ্যে কি হচ্ছে, সামান্তরিকের ক্ষেত্রে একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল পি কিউ এর মধ্যে এই ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর এই সামান্তরিকটা অবস্থিত। তাহলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা উপপাদ্য 24-এ পড়েছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক হবে, তাই তো। তাহলে স্টেপ 1-এ আমরা কি প্রমাণ করব, স্টেপ 1-এ প্রমাণ করব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলটা সেটা হবে হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল। ঠিক আছে, সেটাই লিখছি। দেখো কিভাবে লিখছি, এগুলো তোমাদের পরীক্ষার সময় লেখার দরকার নেই, মনে রাখার জন্য বলেছি। এ বিকে ভূমি করে, আচ্ছা এ বিকে ভূমি করে কেন লিখবো, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি আর এ বি পি কিউ। ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি পি কিউ এরা কি করেছে, একই ভূমিটা কি না এ বি ও একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল। দেখো এখানে যেহেতু এ বি পি কিউ সামান্তরিকটা নিয়েছি, সুতরাং ভূমি তো এবি ছিল আর ভূমির সাথে সমান্তরাল যুগলকে পি কিউ, তাহলে এখানে এ বির সাথে পি কিউ লিখব। ঠিক আছে, তাহলে সমান্তরাল সরলরেখা যুগল এ বি ও পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে এরকম হলে আমরা উপপাদ্য 24 অনুযায়ী জানি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল, সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল। ওকে, নেক্সট স্টেপ 2। স্টেপ 2টা কীরকম, স্টেপ 2-তে আমরা দেখাবো ত্রিভুজ এডিসি, আরেকটা যে ত্রিভুজ আছে এডিসি না এ বি ডি, এই ত্রিভুজটার ক্ষেত্রফলও সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক। তাহলে কি দেখাবো, এ বি ডি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এ বি পি কিউ এর ক্ষেত্রফল। ওটা কীরকম, একই রকমভাবে
ABD ত্রিভুজ আর ABPQ সামান্তরিক, ভূমি একই AB এবং সমান্তরাল যুগল ABPQ এর মধ্যে অবস্থিত, সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা অনুরূপে লিখে নেব, আর একই রকমভাবে লিখছি না। অনুরূপে ত্রিভুজ ABD সমান হচ্ছে হাফ অফ সামান্তরিক ABPQ। ওকে, দেন দেখো স্টেপ 3তে কি প্রমাণ, খুবই সহজ, এটা হচ্ছে প্রুফ। কিভাবে প্রুফটা পাচ্ছি দেখো, দুটোর ক্ষেত্রে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এবং ত্রিভুজ ABD এর ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা দুটোই একই, দুটোতেই রয়েছে হাফ অফ সামান্তরিক ABPQ। এখানেও দেখো হাফ অফ সামান্তরিক ABPQ। তাহলে দুটোই যখন ডান দিকটা সমান, তাহলে আমরা কি বলতে পারছি, অতএব ত্রিভুজ ABC সমান হচ্ছে ত্রিভুজ ABD। এটাই হচ্ছিল কি, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হচ্ছে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। তাহলে এটা আরেকটা লাইন লিখে নিতে পারো, অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল। এটাই আমাদের প্রমাণ, তাই এটা আমরা লিখে নেব, অতএব প্রমাণিত। পরের ভিডিওতে আমি তোমাদের উপপাদ্য 26 বোঝাচ্ছি।